ভর্তা বিভিন্নভাবে বানানো যায়। আজকে সেরকমই একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজার পেয়ারা ভর্তা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে দেখাবো দারুণ মজার পেয়ারা ভর্তা। দেখাবো মানে করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই প্লেটটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পেয়ারাটা দিয়ে একটু ধুয়ে নিব। চাইলে অন্যভাবেও ধুতে পারেন, কিন্তু একটু আপনাদের সাথে সুন্দরভাবে দেখাবো বলে এইভাবে ধুয়ে নিলাম। পেয়ারাটা ভালো মতন ধুয়ে নিয়ে এরপর এর মধ্যে একটা সুন্দর কাজ করতে হবে, আর সেটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেয়ারার যে বোটার সাইডটা, এটাকে সুন্দর করে গোল করে কেটে নিতে হবে। আমাদের কাছে গোল করে কাটার এই মেশিনটা ছিল, এটা দিয়ে করেছি। আপনারা চাইলে সুন্দর চিকন যে ছুরি পাওয়া যায় সেটার মাথা দিয়েও কেটে নিতে পারবেন। গোল করে কেটে নেওয়ার পর এর মধ্যে শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। শুকনা মরিচ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বিট লবণ, দিয়ে দিতে হবে সরিষার তেল, আর দিতে হবে লবণ, দিতে হবে শুকনো মরিচ টালা গুঁড়া। এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে ভিতরে ঘুটে নিতে হবে। এখন যেহেতু এটা ভিতরে আছে, চামচ দিয়ে তো আর এটা নাড়া দেওয়া যাবে না, তাই এর মধ্যে একটা চিকন কাঠের বা ঘরের মধ্যে যে চিকন চামচ থাকে, কিংবা ভাত নাড়ার জন্য যে চিকন বাঁশের লাকড় যেটাকে বলে আমরা বলে থাকি, এরকম কিছু দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে। আর ভালো মতো নাড়ার পরেই বাস হয়ে গেল মজার পেয়ারা ভর্তা। নর্মালি পিস পিস করে কেটেও করা যায়, কিন্তু একটু সৌন্দর্য বর্ধনের জন্য এইভাবেই করে দেখালাম। আর এইভাবে এই পেয়ারা ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজার। সো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে, পেয়ারার ভর্তার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।